राज करने के लिए आया मैं। নমস্কার, কেমন আছেন সবাই? বাজে এখন সন্ধ্যে 6টা। চলে এসেছি রান্নাঘরে, একটু রান্না করে নিই। আজকে হচ্ছে আমাদের পাড়ায় ডিজে কম্পিটিশান আছে। কাল যেহেতু মায়ের পুজো, সেই হিসাবে আজ হচ্ছে সন্ধ্যের পরে মা গ্রাম পরিক্রমায় বেরাবে, সারা রাত ধরে পুরো গ্রামে ঘুরবে। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় একটি করে ডিজে কম্পিটিশান হবে, ছেলেমেয়েরা সব নাচ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। প্রায় বাড়িতেই সব আত্মীয় স্বজনেরা এসেছে। আজকে একটু রান্না করব দেশি মাংস। দেশি মুরগি যেহেতু একটু পাড়ায় পাওয়া যাচ্ছিলো, সেই হিসাবেই নিয়ে এসেছি। বহুদিন হলো দেশি মুরগি খাওয়া হয়নি, সেই হিসাবে ছেলে মেয়েরাও বললো মা অনেক দিন দেশি মুরগি খাইনি, দেশি মুরগি নাও। সেই হিসাবে দেশি মুরগিটা নিয়ে এসেই রান্না করেছি। এদিকে মশলাটা দিয়ে মাংসটা কষাতে দিয়ে রেডি হয়ে যাব। ওইদিকে হচ্ছে যে ছেলে মেয়েরা রেডি হয়ে বসেই গেছে, শুধু রান্নার অপেক্ষা। রান্নাটা করে গেলে, কাজটা গুছিয়ে গেলে একদিকে ভালো। এসে আপনাকে আর হচ্ছে যে কি তাড়াহুড়ো করে রান্নার ঝামেলাটা থাকবে না, আর এসে আর রান্না করতে ভালোও লাগবে না। সেই হিসাবে রান্না করেই গুছিয়ে ভালো রেখে যাব। এসে এবার খাওয়া দাওয়া করবো, বা শুয়ে পড়লেই হয়ে যাবে, কাজ শেষ। নাহলে এসে আর রান্না করার এনার্জিই থাকবে না। এই যে মশলাটা কষানো হয়েই গেছে, একটু টক দই দিয়ে মশলাটা কষিয়ে নিই। যেহেতু একটু দেশি মুরগি একটু শক্তভাব থাকবে, দইটা দিয়ে দিলে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। মাংসটা এদিকে দিয়ে চাপা দিয়ে দিয়ে কষাতে থাক। ওদিকে ভাতটাও ফুটে গেছে, আমি ততক্ষণে একটু রেডি হয়ে নিই। এদিকে রান্নাটাও হয়ে যাবে আর বেরিয়ে পড়বো। তারপরে একটু তাড়াতাড়ি বেরোতে পারলে, মা বেরোনোর আগে, তাহলে একটু মায়ের দর্শনটাও হয়ে যাবে আজকে। কাল তো পুজো, কাল তো দর্শন হবেই। কাল মা বাড়িতে ফিরবে সেই সন্ধ্যের পরে। আমাদের এখানে আবার অদ্ভুত নিয়ম। এদিকে মায়ের পুজো হবে, মা বেরাবে, প্রত্যেক বাড়িতে পাড়ায় পাড়ায় মাংস রান্না হবে। পাড়ায় পাড়ায় মাংসর গন্ধ একদম মোমো করবে। যাই হোক, যেখানে যা নিয়ম শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছিলাম, বহুদিন থেকে এই নিয়ম চলে আসছে। আমার বাপের বাড়িতে আবার এরকম কোনো নিয়ম নাই। ওদের পুজো মানেই 3 দিন নিরামিষই। একদিকে ভালোই হয়েছে, বাড়িতে আত্মীয় স্বজন থাকলে কী দিয়ে খেতে দেবো, পাতে একটু মাংস না দিলে একটু মনটা কেমন হয়। একদিকে ভালোই হয়েছে। চলুন মাংসটায় জলটা ঢেলে দিই, ওদিকে ফুটুক, ওদিকে রেডি হয়ে যাই। ততক্ষণ ফুটতে ফুটতে ততক্ষণে রেডি হয়ে যায়। এই যে ফুটে গেছে, একটু ভাজা মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। চলুন আগের ডিজে কম্পিটিশানে যাই, গিয়ে আপনাদেরকেও একটু দেখাই কেমন হয়েছে। যাক তাহলে। এই যে চলে এসেছি ডিজে কম্পিটিশান। এত সাউন্ড, বড় বড় বক্স, সব বহু বেঁধে বেঁধে একবারে একজোটে সামনেকে এগোনোই যাচ্ছে না, তাই দূর থেকেই দেখছি। এই দিকে আর একটা আছে, চলুন দেখাই। এই যে এটা হচ্ছে সুমন ডিজে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, উপর থেকে উনি বাজাচ্ছেন আর ওনারা নিচে নাচছে। ওনার নামটাও সুমন, আর ওনার ডিজে এটা। এই একটা আছে, এটা হচ্ছে সম্রাট ডিজে সাউন্ড। এটাও ভালো।